আসসালামু আলাইকুম। ফাজাইলে রমজান হইতে পড়া হইতেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর 23শে রমজান বলে নির্দিষ্ট করিয়া বলিয়াছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ঘুমাইতেছিলাম, স্বপ্নের মধ্যে কে যেন আমাকে বলিল, ওঠো, আজ শবে কদর। আমি তাদের উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। সেই সময় তিনি নামাজের নিয়ত বাঁধিতেছিলেন। সেই দিন 23শে রমজানের রাত। কোনো কোনো বর্ণনায় 24শে রমজানের রাতের কথাও বলা হইয়াছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যে ব্যক্তি সারা বছর রাত্রি জাগরণ করে সে শবে কদর পাইতে পারে। অর্থাৎ শবে কদর সারা বছরের মধ্যে ঘূর্ণায়মান থাকে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কথা বর্ণনা করলে তিনি বলিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চান যে মানুষ যেন একটি রাতের উপর নির্ভর না করিয়া থাকে, বরং সারা বছরই শবে কদর তালাশ করে। এই কথা বলার পর হযরত কাব রাদিয়াল্লাহু আনহু কসম করিয়া বলিলেন, শবে কদর 27শে রমজানে হইয়া থাকে। এভাবে বহু সাহাবী এবং তাবেঈ বলিয়াছেন, 27শে রমজানেই শবে কদর হইয়া থাকে। ইবনে মাসউদ এবং কাব রাদিয়াল্লাহু আনহুর কথা ভিন্ন রকম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, শবে কদর সারা বছর চক্রাকারে ঘুরতে থাকে। ইমাম সাহেবের আরেকটি কথা এই যে, পুরা রমজান মাসে শবে কদর ঘুরতে থাকে। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ বলেন, শবে কদর রমজানের একটি রাতে নির্দিষ্ট রহিয়াছে, তবে সেই রাত্রি কবে তা জানা নাই। ইমাম শাফির মতে হওয়ার সম্ভাবনা বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে শবে কদর ঘূর্ণিয়মান থাকে। এক এক বছর এক এক তারিখে হইয়া থাকে। জমহুরে উলামার মতে 27শে রমজানে শবে কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। আল্লাহ হাফেজ।